আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে মহান আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব যে নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে। আমরা অনেকে নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজ পরিপূর্ণতার সাথে হয় না। আমাদের নামাজের মধ্যে খুশুহুর সাথে আমরা নামাজ পড়তে পারি না। নামাজে যেইভাবে নামাজে দাঁড়িয়ে নামাজের হুকুমগুলা সুন্দরভাবে আদায় করার কথা, সেভাবে আমরা নামাজ আদায় করতে পারি না। আমি আপনাদের সামনে আজকে কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে কীভাবে খুশুহু আসবে, সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যে নিশ্চয়ই যারা নামাজ পড়বে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ, সমস্ত অন্যায় অপরাধ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। ওয়া লাযিকরুল্লাহি আকবার, এবং সমস্ত ইবাদত, সমস্ত জিকির আজকার, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হইল সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বড় ইবাদত। দেখেন, আল্লাহ বলেছেন যে নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাকে মহান আল্লাহ সমস্ত অন্যায় থেকে হেফাজত করবেন। কিন্তু আমরা দেখা যায়, সমাজের মধ্যে দেখা যায় অনেকে নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ার পরেও অন্যায় ঠিকই করতেছেন, অপরাধের সাথে ঠিকই লেগে রয়েছেন। উনি ঠিকই ছবি দেখতেছেন, উনি ঠিকই বিড়ি টানতেছেন, উনি ঠিকই সুদ খাইতেছেন, ঠিকই জুয়া খেলতেছেন, আবার এদিকে নামাজও পড়তেছেন। তাহলে আল্লাহ যে বললেন নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে, তাহলে ওনাদের মধ্যে পরিবর্তন আসে না কেন? তার কারণ হইল, আমাদের নামাজ যে আমরা পড়ি, আমাদের নামাজ সঠিকভাবে হয় না, সঠিকভাবে নামাজ আমরা পড়তে পারি না, যার কারণে আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আমাদের মধ্যে আল্লাহ ফিরিয়ে আনেন না। দেখেন, আমরা নামাজ কিভাবে পড়তে হবে, নামাজে কিভাবে খুশুহু আসবে, আমি আপনাদেরকে কিছু কথা বলি। যে আমরা যখন নামাজে দাঁড়াইব, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে সর্বপ্রথম আমাদেরকে প্রার্থনা করতে হবে। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, মরদুদ শয়তান আমাকে ধোঁকা দেবে, শয়তান আমাকে সেই নামাজ থেকে আমার মনকে সরিয়ে নেবে। আল্লাহ, তুমি যদি আমাকে শয়তানের হাত থেকে যদি রক্ষা না করো, তাহলে আল্লাহ আমি শয়তানের কাছ থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, শয়তানকে আপনি আমার কাছ থেকে সরিয়ে নেন, আমাকে শয়তানের কাছ থেকে হেফাজত করেন। সেই মনে মনে আল্লাহর কাছে আগে ফরিয়াদ করতে হবে। তারপরে আমরা নামাজের মধ্যে নবীজির সুন্নাহ মোতাবেক আমরা নামাজে দাঁড়াই। নবীজি যেইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে আমরা নামাজে নম্র ভদ্র হয়ে দাঁড়াবো। নবীজি বলেছেন যে আমরা যখন নামাজে দাঁড়াইব, তখন আমরা পাগুলা এমনভাবে দাঁড় করাবো, 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল পাত করে আমরা দাঁড়াবো। আর যাদের স্বাস্থ্য বেশি, তারা এক ডাব এক এনকা আমরা যেটা বলি, এইভাবে এতটুকু পাক করে আমরা নামাজে দাঁড়াবো। তাহলে আমাদের মধ্যে খুশুহু চলে আসবে, নম্র ভদ্রতা আমাদের মধ্যে চলে আসবে। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমরা নিয়ত বাঁধার পরে আমরা কি করব, আমাদের দৃষ্টিটা আমরা যেই জায়গায় সেজদা দেব,
সেই সেজদার দিকে আমাদের দৃষ্টিটা আমরা রাখবো। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে যদি আপনি সামন দিকে তাকাইলেন, আপনি যদি এইভাবে সামন দিকে তাকিয়ে যদি নামাজ পড়েন, তাহলে আপনার ধ্যান, আপনার খেয়াল কিন্তু দুনিয়ার দিকে চলে যাবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান তখন দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে, সমস্ত চিন্তা ভাবনা কিন্তু মানুষের ব্রেইনের মধ্যে শয়তান ঢুকিয়ে দেয়। তাহলে আপনি যদি এদিক সেদিক তাকিয়ে এইভাবে নামাজ পড়েন, তাহলে আপনার মন অটোমেটিকলি আপনার মন নামাজ থেকে চলে যাবে। তখন আমাদেরকে কি করতে হবে? সাজদার দিকে সুন্দরভাবে দাঁড়িয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা যখন সুন্নত নামাজ পড়ব, তখন আমরা এইভাবে তাসবিহগুলো আদায় করব, সূরাগুলো আমরা এইভাবে পড়ব। সূরাগুলো যখন আমরা পড়ব, আমাদের সেই সূরা পড়ার সময় আমরা এমন আওয়াজে পড়ব যে আমি যেন আমার যে পড়তেছি সেই আওয়াজটা যেন আমার কানের মধ্যে গিয়ে যেন আমার কান পর্যন্ত পৌঁছে, অর্থাৎ আমি যাতে স্পষ্টভাবে বুঝতেছি আমি কি পড়তেছি। আপনি যদি এমনভাবে পড়লেন আপনি নিজেও বুঝতেছেন না কি পড়তেছেন, তাহলে শয়তান আপনাকে অবশ্যই ধোঁকা দিয়ে দেবে। আপনি এতটুক আওয়াজে পড়বেন যাতে আপনার কান পর্যন্ত পৌঁছে আপনি কি পড়তেছেন, তাহলে আপনার ধ্যান খেয়ালটা কিন্তু নামাজের দিকে থাকবে। আবার এত জোরে পড়বেন না যে আপনি পড়তেছেন, আপনার পাশে আরেকজন ভাই নামাজ পড়তেছে, আপনার আওয়াজের কারণে আরেকবার নামাজ নষ্ট হচ্ছে, তার মন নষ্ট হচ্ছে, এত আওয়াজে পড়া যাবে না। এতটুকু আওয়াজে আপনি পড়বেন আপনার কান পর্যন্ত যাতে পৌঁছে, মানে আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন আপনি কি পড়তেছেন। তাহলে আপনার মধ্যে শয়তান এসে আপনার মধ্যে উপস্থিত হতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না। আমরা যখন সূরা ফাতিহা পড়ব, সূরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাব, রুকুতে গিয়ে আমাদের অনেকে আমরা রুকু করি, কিন্তু রুকু যেইভাবে করার কথা সেইভাবে করতে পারি না। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রুকুতে যাওয়ার পরে আপনি আমার মাথা এবং কোমর সোজা থাকবে। নবীজি উদাহরণ দিয়েছেন যে যদি কারো পিঠে যদি ভরা কলসির মধ্যে পানি ভরা থাকে, ওই কলসিটা যদি আপনি আমার পিঠে রাখা হয়, এক ফোঁটা পানিও কলসির থেকে পড়বে না। এতটুক আপনার মাথা এবং কোমর এতটুক সোজা থাকতে হবে। কিন্তু আমরা দেখেন রুকুতে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হয়, আমাদের মাথা উপরে থাকে, অনেকের মাথা ঝুলাই থাকে, কোমর উপরে থাকে, অনেকে আমরা কেমন জানি আমরা নামাজ পড়ি না। আপনাকে এমনভাবে রুকু করতে হবে আপনার মাথা এবং কোমর সোজা থাকতে হবে, এবং আপনার দৃষ্টি থাকতে হবে দুনো পায়ের বুড়ি আঙ্গুলের দিকে, তাহলে আপনার রুকুটা সুন্দর হবে। এবং তাসবিহগুলা আমরা যেন সঠিকভাবে আদায় করি। আমার মনে হয় আমরা অনেকেই তাসবিহগুলা সঠিকভাবে আদায় করি না। আমাদেরকে সুন্দরভাবে তাসবিহ আদায় করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে সুন্দরভাবে তাসবিহ আদায় করতে হবে। রুকু থেকে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন আমরা উঠব, সেই সময় আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক মুসল্লিরা আছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন আমরা রুকু থেকে উঠি, উঠার সময় আমরা এমনভাবে উঠি পরিপূর্ণভাবে সোজা হই না। সোজা না হয়ে আমরা কি করি? আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাই। দেখেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা এই বলিয়া সোজা হওয়া কিন্তু ওয়াজিব। রুকু থেকে আপনাকে সোজা হতে হবে, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ এতটুক বলতে হবে, বা এতটুক বলা পর্যন্ত আপনাকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, এটা কিন্তু ওয়াজিব। এখন আপনি যদি সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যদি সোজা না হয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, তাহলে আপনি ওয়াজিব তরক করলেন। আর আমরা জানি ওয়াজিব তরক করলে সাহস সিজদা দিতে হয়। তাহলে যারা এমনভাবে সারা জীবন নামাজ পড়তেছেন, আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা নামাজেই ওয়াজিব লঙ্ঘন করতেছেন, তাহলে আপনার নামাজ কিভাবে হবে? নামাজ আপনাকে কিভাবে গুনাহ থেকে বাঁচাবে? আপনার তো নামাজই হয় নাই। তারপরে আপনি সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলিয়া তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে।
আমরা দেখেন অনেকে যখন সেজদায় যাই, অনেকে আমরা সেজদায় যাওয়ার সময় কেউ আমরা যখন আল্লাহু আকবার বলে সেজদায় যাই, আগে জমিনের মধ্যে হাত দিই, তারপরেতে আমরা সেজদায় যাই। অনেকে আছেন আমরা যখন সেজদা করতে যাই, সেজদা করতে গিয়ে আমরা দুটো হাত আগে সামনে দেই, তারপরে সেজদায় যাই। কিন্তু না, আপনাকে সেজদায় যেতে হবে আল্লাহু আকবার বলিয়া, আপনাকে হাঁটুতে ধরে হাঁটুতে ভর করে তারপরে আস্তে করে আপনাকে সেজদায় যেতে হবে। এখন সেজদায় যাওয়ার পরে অনেকে আমরা আছি আগে কপাল তারপরে নাক, আমরা কি করি সেজদায় গিয়ে দিই। আপনাকে সেজদায় গিয়ে কপাল এবং নাক দুটোটাই কিন্তু আমাদেরকে সেজদার মধ্যে গিয়ে কপাল এবং নাক জমিনে রাখতে হবে। এখন আমরা যারা সেজদায় গিয়ে দেখা যায় অনেকে অনেকভাবে আমরা সেজদা করি। অনেকে আছেন কপাল জমিনে লাগে, নাক লাগে না। অনেকে আছেন নাক লাগে, কপাল লাগে না। আবার অনেকে দেখা যায় আমরা যখন সেজদাতে যাই, সেজদা করি, সেজদারত অবস্থায় আমাদের হাত দুটোটা হাত আমরা হাতের যে কনুই আছে সেই কনুই জমিনে লাগাই, হাতও জমিনে লাগাই। আবার অনেকে আছে আমরা সেজদা করি হাঁটুর সাথে আবার কনুই লাগিয়ে আমরা সেজদা করি না, সেইভাবে আপনাকে সেজদা করা যাবে না। সেজদা আপনাকে কিভাবে করতে হবে? সেজদা আপনাকে এইভাবে করতে হবে, আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে ধরে যখন সেজদাতে যাবেন, সেজদাতে যাওয়ার পরে আপনার নাক এবং কপাল জমিনে লাগতে হবে। তারপরে আপনার হাত, যে আমাদের যে দুটো হাত আছে, এই দুটো হাত কোথায় রাখতে হবে? হাতের যে আমাদের এই যে দুইটি বুড়ি আঙ্গুল রয়েছে, ওই দুটোটা বুড়ি আঙ্গুল আমাদের কানের লতি বরাবর আমাদেরকে রাখতে হবে। খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। আমাদের দুটোটা হাতের দুটোটা আঙ্গুল সেজদায় যখন যাব তখন কানের লতি বরাবর রাখতে হবে এবং আপনার হাতের যে কনুই রয়েছে ওই কনুইটা জমিন থেকে উপরে থাকতে হবে। নবীজি উপমা দিয়ে বুঝিয়েছেন যে একটি বকরির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বকরির বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই বকরির বাচ্চাটা আপনার সেই হাতের তলে দিয়ে সাথে সেই বকরি বাচ্চাটা আসা যাওয়া করতে পারে, এতটুক আপনাকে জমিন থেকে আপনার হাত অর্থাৎ আপনার কনুই উপরে রাখতে হবে। আপনার হাতের কনুইটা এতটুক উপরে, আপনার জমিন থেকে এতটুক উপরে রাখতে হবে। এবং আপনি যখন সেজদায় যাবেন, আমরা অনেকে দেখা যায় সেজদাতে যাওয়ার পরে আমাদের পুরা বটি জমিনে লেগে যায় না, আপনার হাঁটুর উপরে আপনার কোমরকে দাঁড় করাতে হবে, অর্থাৎ কোমর এবং হাঁটু বরাবর থাকতে হবে। কোমর এবং হাঁটু বরাবর থাকতে হবে। আপনার বটি, এই যে আপনার বটি কিন্তু উপরে থাকতে হবে, আপনার হাতের দুটো কোনোই উপরে থাকতে হবে। সেজদার যখন আমরা যাব, হাতটা কানের লতি বরাবর থাকবে। এবং আমরা অনেকে আছি এইভাবে হাত একত্রিত করিয়া হাতের উপরে সেজদা দিই না। আপনার হাতের উপর সেজদা দিলে তো আপনার সেজদা হবে না, আপনাকে সেজদা দিতে হবে জমিনে। আপনি এইভাবে কানের লতি বরাবর হাত রাখবেন, আপনার নাক এবং কপাল জমিনে লাগবে। এইভাবে আমরা নামাজ আদায় করতে পারি, এইভাবে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজটা সুন্দর হবে, খুশবুর সাথে হবে। এইভাবে নামাজ পড়লে অবশ্যই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আরেকটি বিষয় খেয়াল করবেন, আমরা যখন সেজদা করি, দুই সেজদা করতে হয়। আমরা যখন প্রথম সেজদা করি, প্রথম সেজদা করে আল্লাহু আকবার বলে যখন উঠি, প্রথম সেজদা করে আল্লাহু আকবার বলিয়া উঠিয়া সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আছেন যে সেজদাতে যাওয়ার পরে সেজদা থেকে আল্লাহু আকবার বলিয়া উঠেন, আল্লাহু আকবার বলেন বলিয়া কিন্তু সোজা হয়ে বসেন না। সোজা হয়ে না বসার আগে আবার উনি কি করেন? সেজদাতে চলে যান। এটা আমাদের খুব খেয়াল করতে হবে, কারণ সেজদা থেকে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। আপনি সেজদা করলেন, সেজদা করে আপনি আল্লাহু আকবার বলিয়া সোজা হয়ে আপনাকে বসতে হবে, আপনাকে ওয়াজিব আদায় করতে হবে।
এটা তরক করা যাবে না। যদি আপনি সেজদার থেকে উঠে যদি সোজা হয়ে না বসেন, ওয়াজিব তরক হবে। আর ওয়াজিব তরক হলে আপনাকে সাহস সেজদা দিতে হয়, তাহলে আপনি সারা জীবন নামাজ পড়লেন, ওয়াজিব তরক করলেন, আপনার নামাজ কিন্তু হবে না। আমরা যদি এইভাবে যদি আল্লাহর হুকুম নামাজ যদি আমরা আদায় করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ যে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের প্রত্যেককে আমরা যদি সেইভাবে নামাজ পড়ি, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির তরিকায় যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে অবশ্যই আমাদের নামাজ কবুল হবে। আর যাদের নামাজ কবুল হয় তাদেরকে, তাদের মন, তাদের দিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেন দ্বীনের জন্য। আর তাদের মন দিল তাদের প্রশস্ত হয় দ্বীনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারাই দ্বীনের খেদমত করেন। আর যারা দ্বীনের খেদমত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে, তাদের দ্বীনের খেদমতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তৈরি জান্নাত তাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই কথাগুলি অন্যের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।